দেখা যায় বাংলাদেশে কোরবানির সময় কম্পিটিশন হয়, ভুইয়া বাড়ি গরু কিনছে কোরবানির জন্য 2.5 লাখ, চৌধুরী বাড়ির কম্পিটিশন আমরা দেব 4 লাখ, টাকা শর্ট পড়ছে, ব্রাক থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয়। কোরবানি কবুল হয়েছে না? কোরবানিও গেছে, ইমানও নষ্ট হয়েছে, টাকাও গেছে, ইমানও নষ্ট হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আসে না যে হারাম টাকা আমি দান করলাম, আল্লাহ কবুল না করলেই পারেন, আমার ইমান নষ্ট হবে কেন? কথা বলেন, এটা উত্তর লাগবে। সুনান তিরমিজি, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ মহাপবিত্র, বরং তিনি সব পবিত্রতার স্রষ্টা, পবিত্র ছাড়া কিছু দিলে তিনি তা গ্রহণ করেন না। এখন সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দান করে কেউ যদি সওয়াবের আশা করে, সে তো বিশ্বাস করলো তার হারামটা নাউজুবিল্লাহ আল্লাহ গ্রহণ করবেন, এই ধারণার কারণে তার ইমানটাও নষ্ট হয়ে যাবে। সেজন্যই আকীদার বিখ্যাত কিতাব শারহ আকাইদ নাসাফিতে এসেছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরন, হারাম মাল আল্লাহর পথে খরচ করে সওয়াবের আশা করা শুধু হারাম নয়, কুফরি। মনে থাকবে।